কাটিং থেকে যে সুন্দর গাছ তৈরি করা যায় এটাই তার নমুনা। দেখুন, এই গাছটা কিন্তু আমার সম্পূর্ণ কাটিং থেকে তৈরি করা। প্রিয় দর্শক, আজ আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় অ্যাডেনিয়ামের কাটিং কিভাবে গ্রো করব, সহজ পদ্ধতিতে কিভাবে অ্যাডেনিয়ামের কাটিং গ্রো করা যায় সেটা নিয়েই আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাডেনিয়ামের কাটিং থেকে চারা তৈরি করবেন। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। আজ থেকে 1.5 মাস আগে আমি একটি ভিডিওয়ে দেখিয়েছিলাম যে দারুচিনির পাউডার ব্যবহার করে কিভাবে অ্যাডেনিয়ামের কাটিং থেকে চারা তৈরি করবেন, বা এই শীতে কিভাবে সহজ পদ্ধতিতে অ্যাডেনিয়ামের কাটিং গ্রো করবেন। এটাই ছিল ভিডিওর টাইটেল। তো সেই কাটিংগুলোই বসানো হয়েছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস আগেই আমি ভিডিওটি আপলোড দিয়েছিলাম। আপনারা বেশ কিছু দর্শক দেখে ফেলেছেন ইতিমধ্যে। অনেকে অনেক রকম রেসপন্স করেছেন, অনেকে অনেক রকম মন্তব্যও করেছেন। তো আজ আবারও একবার চলে এলাম কাটিং থেকে কিভাবে চারা গ্রো করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আর সাথে সাথে এটাও দেখাবো যে 1.5 মাস আগে আমি যে কাটিংগুলো বসিয়েছিলাম সেগুলো গ্রো হয়েছে কি না। কারণ কাটিংটা বসানো হয়েছে পুরো শীতকাল জুড়ে, এখনও শীতকাল আছে, তারপরেও দেখে নেব আমরা কাটিংয়ের কেমন শিকড়ের ডেভেলপমেন্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখব। কিভাবে আমি এই কাটিংগুলো বসিয়েছিলাম তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি না দেখে থাকেন তাহলে ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তাতে করে আপনারা একটি মোটামুটি ধারণা পেয়ে যাবেন দারুচিনির পাউডার ব্যবহার করে কতটা সফল হওয়া যায়, বা সফল হলাম কি বিফল হলাম সেটা সময়ই বলে দেবে। তো তার আগে এখন আমি আমার বেশ কিছু অ্যাডেনিয়ামকে প্রুনিং করে দেব। আমার এই অ্যাডেনিয়ামের ডালপালাগুলো খুবই লম্বা লম্বা হয়ে গেছে, দেখতে খুব একটা ভালো লাগে না। তাই গাছটি ঝোপালো করার জন্য আমি প্রুনিং করে দিচ্ছি। 2-3টে করে নোট রেখে ডালগুলো কেটে দিচ্ছি। অ্যাডেনিয়ামের ডাল কাটলেই দেখা যায় ডাল থেকে একটি তরল আঠা বেরোতে। ওই আঠাটা খুবই বিষাক্ত, সাবধানে কাজ করতে হবে যেন চোখে মুখে না লেগে যায়, আর আঠাটা সাথে সাথে মুছে নিতে হবে। প্রুনিং করার পর যে ডালগুলো আমি পেয়েছি সেগুলোকে আবারও নতুন করে আমি কাটিং হিসাবে বসিয়ে নেব। প্রুনিং করে নেওয়ার পর কাটা স্থানগুলোয় অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে নিতে হবে, তা না হলে এখান থেকে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যাবে। তাই প্রতিটা ডালে আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন। এবার এই ডালগুলোকে আমি 6 থেকে 7 ইঞ্চি লম্বা করে টুকরো করে নেব। এগুলো ফেলে দেওয়ার বা নষ্ট করার জিনিস না, এগুলোকে আমি পুনরায় আবার সুন্দর করে সযত্নে বসিয়ে নেব। লম্বা লম্বা কাটিং থাকলে সেগুলোকে কেটে কেটে আমরা ছোট ছোট করে নেব, নিয়ে তারপর বসাবো। কেটে নেওয়ার পর 2 মুখে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে। তারপর এগুলোকে আমরা কিছুক্ষণের জন্য শুকাতে দেব। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে শেখানো, আপনারাও যাতে আমার মতো কাটিং বসিয়ে গাছ তৈরি করে নিতে পারেন। তাই আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় 1 মাস আগে প্রথম যে আমি কাটিং বসানোর ভিডিওটি আপলোড করেছিলাম সেটা প্রায় আমার 15,000-এর উপর দর্শক দেখে ফেলেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তাই আমি আবারও এই কাটিং বসানোর ভিডিও পুনরাবৃত্তি করছি। তো আমার এগুলো কেটে নেওয়া হয়ে গেছে,
এবার এগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে কিছুক্ষণের জন্য রৌদ্রে রেখে দেব, যাতে দুই মুখের ফাঙ্গিসাইডটা গাছের গায়ে সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করে নেবেন। তো এগুলোকে আমি কিছুক্ষণের জন্য রৌদ্রে রেখে দিচ্ছি, তারপর এগুলোকে বসিয়ে নিতে হবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। এবার এই কাটিংগুলোকে বসানোর জন্য আমি টব নিয়ে নিয়েছি। এই টবের মধ্যে দিয়ে দেব সাদা বালি। অনেক সময় তো লাল বালিতে বসিয়েছি, এবার দেখি সাদা বালিতে কেমন হয়, তাই পরীক্ষা করার জন্য আমি এখানে সাদা বালি নিয়ে নিয়েছি। এই প্রথমবার আমি সাদা বালিতে বসাচ্ছি, দেখব সাদা বালিতে কেমন গ্রো হয়। লাল বালিতে তো গ্রো খুব সুন্দর হয়, সাদা বালিতে কেমন হয় সেটা দেখার আছে, তাই আমি সাদা বালি নিয়ে নিলাম। তো এর মধ্যে এবার কাটিংগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। প্রতি টবে 4-5টা করে বসিয়ে নেব। এই বালিগুলো আমাকে কিনতে হয়নি, আমাদের এখানে পুকুর খনন করলে এই রকম বালি বের হয়, আমি সেই বালি নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে লাল বালি থাকে না, তাহলে কি আমরা কাটিং বসাতে পারবো না? অবশ্যই পারবো। তাই আমি এবং আপনারাও যাতে এইভাবে কাটিং বসিয়ে চারা তৈরি করতে পারেন, তাই এই ভিডিওটি তৈরি করলাম। শীতকাল শেষ হতে আর বেশি সময় নেই, এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা আগাম কিছু কাটিং বসিয়ে নিতেই পারি। কাটিংগুলো বসিয়ে নেওয়ার পর ভরপুর জল দিয়ে দেব। পরবর্তী জল দিতে হবে উপরের মাটি যখন শুকিয়ে যাবে। এবার এগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, বা একটি একটি করে যে কোনো ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে দিলেও হবে। তো বন্ধুরা, এই কাটিংগুলো বসানোর ক্ষেত্রে আমি কোনো রকম রুটিন হরমোন বা দারুচিনির গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ সামনে যেহেতু গরমকাল, তাই সরাসরি বালির মধ্যে বসিয়ে নিলাম। এবার আমার 1.5 মাস আগে বসানো কাটিংগুলো দেখে নেব কেমন গ্রো হয়েছে। দেখুন, যখন বসানো হয় একটি পাতাও ছিল না, এখন কত সুন্দর পাতা গজিয়ে গেছে। নিশ্চয়ই গাছে শিকড় হয়েছে, তা না হলে আর পাতা গজাতো না। শিকড় হোক বা না হোক, এগুলোকে আমি এখন উঠিয়ে দেখব এর মধ্যে কি হয়েছে, আর আপনারাও দেখে নিতে পারবেন। তাহলে আপনাদেরও একটি আইডিয়া হয়ে যাবে যে দারুচিনি দিয়ে গাছ বসালে আসলে কি সফল হওয়া যায়। এগুলো গ্রো করার ক্ষেত্রে আমি কোনো রকম রুটিন হরমোন ব্যবহার করিনি, বা অন্য কোনো রকম কোনো কিছুই ব্যবহার করিনি। যেটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা হলো দারুচিনি। জলের মধ্যে কিছুটা দারুচিনির পাউডার দিয়ে সেই জলে আমি এই কাটিংগুলোকে কিছুক্ষণ ডিপ করে রেখে তারপর এগুলোকে বসিয়েছিলাম। বেশ কিছু কাটিং এর মধ্যে গ্রো করেনি, তার কারণটা পরে আপনাদের সঙ্গে বলছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। 15টা কাটিং বসানো হয়েছিল, তার মধ্যে 3টে অলরেডি ড্যামেজ হয়ে গেছে, আর 2টো একটু শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন, একটা তুলেছি, তারপরেও এতে কিন্তু শিকড় গজিয়েছে। এই শিকড়টা গজানোর পিছনে একমাত্র দারুচিনি, কারণ দারুচিনি হলো জৈব একটি রুটিন হরমোন, তা না হলে এইরকম আধমরা ডালেও শিকড় গজায় না। তাই আমি বলবো আপনারা কাটিং বসানোর ক্ষেত্রে দারুচিনি অবশ্যই ব্যবহার করে নিতে পারেন, 100% কাটিং গ্রো হবে। আমার তো খুব কৌতূহল জাগছে, শুকনো ডালে যদি শিকড় আসে তাহলে এই রকম ভালো হেলদি ডালগুলোই কেমন শিকড় হয়েছে সেটা দেখার জন্য। তো এটা টানলে সহজে উঠে আসছে না, তার মানে বুঝতে হবে এর মধ্যে অনেকটাই শিকড় হয়েছে। তো এভাবে টেনে তোলা ঠিক হবে না, তার জন্য কি করতে হবে, কিছুটা জল এর মধ্যে দিতে হবে। জল দিয়ে বালিটাকে আলগা করে নিয়ে তারপর এটিকে আস্তে আস্তে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর শিকড়ের ডেভেলপমেন্ট হয়েছে, তাও এই ভরা শীতে।
অনেকেরই মনের মধ্যে সংশয় থাকে যে শীতকালে কাটিং গ্রো হবে কিনা, কিন্তু শীতকালেও যে কাটিং গ্রো হয় এটাই তার জ্বলন্ত প্রমাণ। যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে কাটিং গ্রো করা যায় সেটা শীতকালেও হবে, বর্ষাকালেও হবে। তবে কিছু পদ্ধতির হেরফের আছে। বর্ষার সময় আলাদা পদ্ধতিতে কাটিং গ্রো করতে হবে, আর শীতের সময় আর এক রকম পদ্ধতিতে কাটিং গ্রো করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই শীতেও কাটিং গ্রো করাতে চান তাহলে আমার এই কাটিং বসানোর ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন, এবং এইভাবে কাটিং বসিয়ে আপনারাও অ্যাডেনিয়ামের কাটিং গ্রো করে নিতে পারেন। জাস্ট দেখার জন্য আমি একটি গাছ তুললাম, বাকি গাছগুলো এখন তুলব না। শীতের শেষে এই কাটিংগুলো তুলে আমি রিপোর্ট করে দেব। তো বন্ধুরা, যেতে যেতে ছোট্ট একটি টিপস, আপনারা যখন কাটিং বসাবেন তখন অবশ্যই 1 বছরের বেশি বয়সী পুরানো ডাল নিতে হবে। কম বয়সী ডাল কখনোই বসাবেন না। কম বয়সী ডাল নিলে সেগুলো গ্রো হওয়ার চান্স খুবই কম হয়। আমার এই কাটিংগুলো গ্রো না হওয়ার কারণ এটাই আমি মনে করছি, কারণ এই ডালগুলো আমার কম বয়সী ছিল। তাই কাটিং বসানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই পুরানো ডাল নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।